আজ অনেকের চুলকানি হয় হযরতে আমিরে মুআবিয়ার নাম শুনলে। এদের মলম দেওয়ার দরকার আছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন একজন বিশিষ্ট সাহাবী এবং কাতিবুল ওয়াহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হতো কোরআন, ওই কোরআনের যারা লেখক ছিল, যারা লিখে রাখতেন, ওই আয়াত সমূহকে যারা লিখে রাখতেন, তাদের মধ্যে একজন হলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। লিখে রাখতেন। আর যারা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, এরা কোথাও না কোথাও কোরআনকেও অ্যাটাক করে। কেননা আমিরে মুআবিয়ার ব্যক্তিত্বকে যদি সন্দেহযুক্ত করে দেওয়া হয়, কোরআন সন্দেহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কেননা আমিরে মুআবিয়া কোরআন লিখতেন, ওয়াহী অবতীর্ণ হতো, ওই আয়াতকে লিখে রাখতেন আমিরে মুআবিয়া। এজন্য মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। নবী আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমিরে মুআবিয়াকে হেদায়েত দাও এবং তার মাধ্যমে মানুষকে হেদায়েত দাও। বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করেছেন? হ্যাঁ, আমাদের নবী হযরত আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছেন। যেই নবী দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত রূপে নবী পাকের দোয়া কবুল হয়েছে। হযরত আমিরে মুআবিয়া হেদায়েত প্রাপ্ত এবং তার মাধ্যমে মানুষ হেদায়েতও পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী দোয়া করেছেন। পীর সাহেব দোয়া করে দিলে মুরিদ লাফিয়ে বেড়ায়, তো কোথায় আমাদের নবী দোয়া করছেন? মনে রাখবেন, উনি সাহাবিয়ে রাসূল। যদি কোন ব্যক্তি হযরতে আমিরে মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে ফেলে, এই রকম লোক জাহান্নামের একটি কুকুর হবে। কি হবে? জাহান্নামের কুকুর। আল্লামা শাহাবুদ্দিন খেফাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাসিমুর রিয়াজ ৪র্থ খণ্ড পেজ নম্বর 525 এর মধ্যে বলেছেন, ওয়া মাই ইয়াকুন ইয়াতানু ফি মুআবিয়াতা ফাযাকা কালবুম মিন কিলাবিল হাবিয়া। হে জগৎবাসী শোনো, যে ব্যক্তি আমিরে মুআবিয়ার প্রতি লানত করে, যে ব্যক্তি আমিরে মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে, যে ব্যক্তি আমিরে মুআবিয়ার সম্মান হানি করে, যে ব্যক্তি আমিরে মুআবিয়ার সম্মানার্থে কুবাক্য প্রয়োগ করে, এই রকম ব্যক্তি হলো জাহান্নামের কুকুর সমূহের মধ্যে একটি কুকুর। হ্যাঁ, সাহাবিয়া রাসূলের সম্মানার্থে বেয়াদবি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু মান সাব্বা আসহাবি। ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর ধিক্কার, যে আমার সাহাবীর সম্মানার্থে বেয়াদবি করে, যে আমার সাহাবীকে গালি দেয়। এই রকম ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের ধিক্কার। এজন্য মনে রাখবেন, আজ সুন্নি লেবাসধারী অনেক শিয়া আছে, সুন্নি লেবাসধারী অনেক শিয়া আছে। বাস্তবে শিয়া প্রচার করে না, প্রকাশ করে না, মাঝে মাঝে প্রকাশ করে। কিছু কিছু সমাজে শুরু হয়ে গেছে। এজন্য এই রকম লোক দেখলে সমাজ থেকে বয়কট করেন। হযরত আমিরে মুআবিয়া একজন বিশিষ্ট সাহাবী। তোমার পীরের বিরুদ্ধে যদি কেউ বলে দেয় তুমি বরদাস্ত করতে পারো না, তুমি কোন হরিদাস পাল একজন সাহাবীর বিরুদ্ধে কথা বলার জন্য? তোমার পীর থেকে 1000 গুণে উত্তম হযরত আমিরে মুআবিয়া। তোমার পীর থেকে 1000 গুণে উত্তম আমিরে মুআবিয়া। কেননা হযরত আমিরে মুআবিয়া একজন সাহাবী, কেউ নেই, একজন সাহাবী। আর সাহাবী ওই ব্যক্তির থেকে বহু উত্তম যে ব্যক্তি সাহাবী নয়। যে ব্যক্তি সাহাবী নয়, তার থেকে একজন সাহাবী অনেক উঁচু মর্যাদার হয়ে থাকে। আপনি আমি যেই পীরেরই মুরিদ হই না কেন, সেই পীর থেকে 1000 গুণে উত্তম হযরত আমিরে মুআবিয়া। আপনি নিজের পীরের প্রশংসা করতে ছাড়েন না, আর অন্যদিকে আমিরে মুআবিয়ার সম্মানহানি করছেন। মনে রাখবেন, এই সমস্ত ডুপ্লিকেট সুন্নি যারা আহলে বাইতের নাম নিয়ে হযরত আমিরে মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে, এরা বাস্তবে সুন্নি নয়,
যে ব্যক্তি সুন্নি হবে আহলে বাইতকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসবে। বলেন সুবহান।